আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছে অনলাইনের মাধ্যমে এবং পরবর্তীতে আবার ফোনেও এভাবে প্রশ্ন করেছে যে হুজুর, বিয়ের উদ্দেশ্যে আমি কি কোনো হিন্দু মেয়ে অথবা অমুসলিম মেয়েকে তাকে ইসলামের প্রতি মাইল করার জন্য, ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য তার সাথে কথা বলে পরবর্তীতে তাকে বিয়ে করতে পারবো কিনা? এক কথায় বিয়ের উদ্দেশ্যে অমুসলিম কোনো মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? এখানে দুটো প্রশ্ন কি দাঁড়িয়েছে। একটা হচ্ছে বিয়ের উদ্দেশ্যে করা, আরেকটা হচ্ছে তার সাথে কথা বলা। তাহলে বিয়ের উদ্দেশ্যে অনেকে কথা বলাটাকে জায়েজ মনে করে। কথা কি বুঝেন না? এই ইয়াং ছেলেরা শোনো, তোমরা বিয়ের উদ্দেশ্যে বলো হুজুর আমার নিয়ত সহি, যদি বড় ধরনের কোনো ঝামেলা না হয় তাহলে এই মেয়েকে বিয়ে করব। আমি কি কথা বলতে পারি? একজন আরেকজনকে জানতে পারি? বিয়ের উদ্দেশ্যে হারাম রিলেশনে যাওয়া, ওটাও হারাম রিলেশন। বিয়ের উদ্দেশ্যে ওই মেয়ের সাথে আপনি বিয়ের আগ পর্যন্ত যা কিছু করবেন পুরোটাই হচ্ছে হারাম রিলেশন। অনলি একবারের জন্য মেয়েটার চেহারাকে দেখা, একবারের জন্য সেইটুকু পর্যন্ত জায়েজ আছে, তাছাড়া পরিপূর্ণ বাকি পুরো বিষয়টাই না জায়েজ। এখনকার সোসাইটিতে বিয়ের উদ্দেশ্যে বহু কিছু করা হয় সহি নিয়ত। এমন এমন কাহিনীও আমি জানি, এরকম বলেছে হুজুর লঞ্চে করে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, মনে মনে কি নিয়ত করে ফেলেছি যে বিয়ে যদি করতে হয় এই মেয়ে কি করব। আমি তখন বললাম এই মেয়ে যে বিবাহিত নাকি অবিবাহিত সেটা তুমি কেমনে জানলা? তার মানে যদি বিবাহিত হয় তাহলে অন্য মেয়ের, অন্য স্বামীর ঘরের স্ত্রী, অর্থাৎ মানে পরনারী, বিবাহিতা নারী হিসেবে তোমার গুনাহ হচ্ছে। সবকিছু মিলিয়ে বিয়ের উদ্দেশ্যে আসলে এটা করা যাবে কিনা, এটা এক। দুই নম্বর হচ্ছে একজন নারীকে একজন পুরুষ ইসলামের দাওয়াত দিয়ে অমুসলিম থেকে মুসলিম করা যাবে কিনা, এটা কতবার করা যাবে? ফর এক্সাম্পল ওস্তাদ এভিট লিও, আপনাকে নাম শুনেছেন না? মালয়েশিয়ার এভিট লিও, তিনি কিন্তু পতিতালয়ে গিয়েও ইসলাম ধর্ম প্রচার করেছেন। যারা ট্যাটু ব্যবহার করে ওই ধরনের কি নারীদেরকে, হিজড়াকিদেরকে ইসলাম ধর্মের জন্য তিনি বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করেছেন, করে যাচ্ছেন। বাট তিনি একই জায়গায় 10 বার 20 বার কোনো নারীর সাথে কথা বলে বারবার তাকে এটা করা যে তুমি ইসলাম ধর্মে আসো, তিনি করেছেন এভারেজে সবার সামনে তিনি ইসলাম ধর্মের প্রচার দিয়েছেন। এটা যে পতিতাবৃত্তির যে ভীষণ অপরাধ, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কাম টু দ্য ইসলাম, দিস ইজ রিয়েলি প্রহিবিটেড ইন ইসলাম, এই জিনিসটা বোঝানোর জন্য তিনি সেখানে গিয়েছেন। কিন্তু আপনি বা তুমি, তোমরা যারা ইয়াং আছো, ওই মেয়েটার সাথে নিশ্চয়ই 10 20 বার 50 বার 100 বার 200 বার বা তোমাকে রাতের পর রাত তাকে বোঝানোর চেষ্টা করেছো। এই যে একান্তে দুজন মিলে যখন কথা বলবে তখনই শয়তান এসে হাজির, তখনই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান তোমাকে বলবে যে শোনো, এই যে দুজন তোমরা কথা বলছো, তোমাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হওয়া, শয়তান তোমাদের বডির মধ্যে একটা খায়েশ তৈরি করবে, একটা ফিলিংস তৈরি করে দিবে। এন্ড ফিলিংস তৈরি করে কোন নারীকে ইসলাম ধর্মে আনা, বারবার এই কথাগুলো বলা, তার সাথে আলোচনা করা, একান্তে আলাপচারিতায় বিভিন্ন ফিলিংস শেয়ার করা, এটা হারাম, এটা জায়েজ নেই। এখন হুজুর তাইলে আমি তো তাকে বিয়ে করবে নিয়ত করেছি, বিয়ে করবে যদি ওই নিয়তই থাকে তাহলে তোমার ছোট বোন বা তোমার যদি কেউ থাকে এরকম মহিলা যার সাথে তোমার হারামের সম্পর্ক, তাকে দিয়ে তাকে তুমি মানে প্রপোজাল দাও, ইসলামের ধর্ম দীক্ষিত করো। কিন্তু বিবাহ করা ছাড়া কোনো কি নারীকে এভাবে বিভিন্ন ধরনের প্রস্তাব, আর অমুসলিম মেয়েকে তো বিয়ে করার কোনো সুযোগ নেই, তাহলে কি করবে? তাহলে তোমার কোনো ফিমেল ক্যারেক্টারের, তোমার যার সাথে মাহরাম আছে, আর তোমার আপন বোন হতে পারে, তাকে দিয়ে তুমি কাজটি করাও, তাহলে সুযোগ আছে। কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কিন্তু বিয়ের উদ্দেশ্যে অমুসলিমকে মেয়েকে তার সাথে কথাবার্তা রাতের পর রাত বলে তাকে মুসলমান বানিয়ে আপনি পরবর্তীতে বউ বানাবেন, তার আগ পর্যন্ত যা হবে পুরোটাই হবে হারাম, গুনাহ, জিনার গুনাহ হবে। মুখের কথার জিনার গুনাহ আছে, চোখের দেখার জিনার গুনাহ আছে। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আমিন।